হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ডেইলি ভ্লগ। গতকাল আমার জন্মদিন ছিল আর একটু আনহেলদি খাবার দাবার হয়ে গেছে। তো আজ থেকে আবার হেলদি লাইফস্টাইলে ফেরা যাক। রাতেবেলা মেথি ও মৌরির জলে ভিজিয়ে রেখেছিলাম। সকালবেলা এই জলটাই খাচ্ছি। এই গোল্ডেন ওয়াটারটা দেখতে যতটা সুন্দর, এর বেনিফিটসও অনেক বেশি। তো সকালে আজ ভাবলাম ব্রেড আর আমার জন্য ওটস করি। মানে বরের জন্য ব্রেড আর আমার জন্য ওটস। তো আমি এখানে ব্রেড সেঁকতে বসিয়ে দিয়েছি আর গরম জলে বসিয়ে দিয়েছি। আর সেলফি ক্যামেরাটা যেন খুবই সুন্দর লাগছিল, তাই একটু ফ্লেক্স করছিলাম। আর একটা গিফট তো তোমাদের কাল দেখানোই হয়নি। এটা হচ্ছে আমার আরো একটা গিফট, যেটার আনবক্সিং এখন আমি তোমাদের সাথে করব। তো এটা হলো মাসল লুজের হোয়ে প্রোটিন। এটা আমি প্রত্যেক মাসেই গিফট পাই, কিন্তু যেহেতু কালকে বার্থডে ছিল তো সেটা একটু বেশি স্পেশাল। মাসল লুজের এই চকলেট ফ্লেভারটা আমার খুবই প্রিয়। তো এখানে আমি আনবক্সিং করে শেকারে নিয়ে নিয়েছি। এত সকালবেলা তো খাবো না, জিমে নিয়ে গিয়ে খাবো বা বাড়ি এসে খাবো। আর আজ সকালে খেয়েছিলাম দুটো খেজুর। সকালে আজ মিক্স সিডস এর লাড্ডু খাচ্ছি না, কেননা ওটস এর সাথে আমি আবার আলাদাভাবে অ্যাড করব। তারপর এখানে আমি ব্রেডের সাথে পিনাট বাটার লাগিয়ে পিনাট বাটার স্যান্ডউইচ বানিয়ে নিয়েছি বরের জন্য। তো এখানে ৪ টে ব্রেড রয়েছে আর আমি আমার ওটসটা রেডি করে নিচ্ছি। ওটসের মধ্যে একটুখানি শুধু সামান্য লবণ দিয়েছি, আর কিচ্ছু অ্যাড করিনি। সাথে এখানে অ্যাড করছি কলার স্লাইস। ২ টো কলা নিয়েছি, ছোট্ট, ছোট্ট কলা ছিল। আর ১ চামচ মিক্স সিডস। তো এটা মিক্স সিডসটা আমার ডেইলি লাইফস্টাইলে থাকেই। যখন ওটস আর কলার সুইটনেস আর এই সিডসের ক্রাঞ্চি ভাবটা একসাথে মুখে পড়বে, দারুণ লাগে খেতে। তোমরা একবার ট্রাই করো, ওটস তোমাদের ভালো লাগবেই। তারপরে চলে গেছিলাম জিম। আজ করেছিলাম ২০ মিনিট আ রানিং। সেখানে আমি ২০০ ক্যালোরি বার্ন করেছি। আর তারপরে একটু ওয়েট ট্রেনিং করেছিলাম। ব্যাকের ওয়ার্কআউট করেছিলাম। তো ব্যাকের ওয়ার্কআউট ওভারঅল আমি ৩০ মিনিট করেছি। তো সেখানে আমার ৩০০ ক্যালোরি বার্ন হয়েছে। তো টোটাল আজ ৫০০ ক্যালোরি বার্ন হয়েছে। জিম থেকে বাড়ি ফিরে পোস্ট ওয়ার্কআউট মিলে খেয়েছিলাম 1 স্কুপ হোয়ে প্রোটিন। আর আজ লাঞ্চে বানিয়েছিলাম রুই মাছের ঝোল। তো ননস্টিকের প্যানে অল্প একটু তেল দিয়ে মাছগুলোকে আমি হালকা করে ফ্রাই করে নিচ্ছি। আর এদিকে ফোড়ন দিতে গিয়ে তেলটা আজ একটু বেশি পড়ে গেছে। তো ফোড়নে শুকনো লঙ্কা, তেজপাতা আর জিরে ফোড়ন দিয়ে আদা, রসুন, পেঁয়াজ, টমেটোর পেস্ট দিয়ে বেসিক জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো দিয়ে মসলাটাকে স্লো ফ্লেমে অনেকক্ষণ ধরে কষিয়ে নিতে হবে। মাছগুলো এখানে ভাজা হয়ে গেছে, ফুলকপি, আলুও সেদ্ধ হয়ে গেছে। যখন দেখবে মসলাটা কষে এসছে, কড়াই থেকে ছেড়ে এসছে, তখন আমি ফুলকপিটা আর আলুটা দিয়ে আরো ২-৩ মিনিট কষিয়ে নিয়েছি, যাতে ফ্লেভারটা আলু আর ফুলকপির মধ্যে চলে যায়। তারপরে একটু গরম জল করে নিয়ে গরম জলটা দিয়ে নিয়েছি। জলটা যখন ফুটে আসবে, ভেজে রাখা মাছটা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিলেই রেডি। আর হ্যাঁ, ধনেপাতা দিতে কিন্তু ভুলো না। এই তরকারিটা দারুণ হয় খেতে। তো লাঞ্চে আমার এটাই ছিল, আর সাথে স্যালাড আর রাইস। আমি ৬টা ৬:৩০টার মধ্যেই ডিনার করে নিই। তো আজ ডিনারে ছিল ২ টো রুটি, টমেটো মাখা, ডিম সেদ্ধ আর স্যালাড।